দিলীপ ঘোষের খবর তো দেখাতেই হবে, কারণ দিলীপ ঘোষ তো আজকে জন্মদিন। গতকালই 4 হাত 1 হয়েছে, 61 বছর বয়সে বিয়ে করেছেন, আর আজকে ইকো পার্কেও গেলেন, মর্নিং ওয়াকও হলো, তার সঙ্গে হলো কেক কাটা। কেক কাটলেন ইকো পার্কে দাঁড়িয়ে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের আজ জন্মদিন, সেই জন্মদিনে একেবারে কালকে বিয়ে, তারপরে আজকে জন্মদিন, খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ একদম ফুল মুডে। তার শুভানুধ্যায়ী, তার যারা তাকে যারা পছন্দ করেন তারা উপস্থিত ছিলেন মর্নিং ওয়াকে, প্রতিদিন যাদের সঙ্গে দেখা হয়। আর ইকো পার্কে নাকি প্রথম দেখা রিঙ্কু মজুমদারের সঙ্গে, একেবারে উড়িয়ে দিয়ে অন্য কথা বললেন, দেখুন। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, কিন্তু মেজাজে অনড় দিলীপ ঘোষ। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 বা 356, ওটাই লাগু করা হোক, মানুষের ওতেই ভরসা। দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। তাহলে 2 দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম। আপনারা জানেন, লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকে রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। আর অল্প বয়সে পরিবার ছেড়েছিলেন, সেই পরিবার ছেড়ে আরএসএস, তারপরে এতদিন পর বিয়ে। ঝাড়গ্রামে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর গোপীবল্লভপুরে, ঝাড়গ্রামে তার বাড়ি, গোপীবল্লভপুরে তার বাড়ি। আর সেই বাড়ি থেকেই ছোটবেলায় ছেড়ে এসেছিলেন বাড়ি ঘর সব। সেই গ্রামে আত্মীয় স্বজন আছেন, ভাইরা আছেন, দাদার বিয়েতে খুশি ভাইয়েরা। উনি তো টাউনে থাকেন, উনি টাউনেই থাকবেন, উনি এখানে আসবেন না। আসলে দাদার সাথে আসবেন কখন 1 ঘন্টা 1/2 ঘন্টা, অতএব আমাদের এই পরিবেশের সাথে খাওয়া খাওয়াতে সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ আমরাও তো জানি বাইরের লোকজন আসে, আমাদের সেই পরিবেশ তৈরি করা আছে। দেখুন, উনি তো এখানে থাকলে উনাকে যে করতে হবে, যদি 1 দিন 8 দিন থাকেন, তাহলে ওনাকে সেসব কাজ করতে দেবে না যারা আমাদের বাড়ির মহিলারা আছে। না, দাদা বিয়ে করেছেন, খুশি তো অবশ্যই।